ঐক্য ঠেকাতে হলে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে বললেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, অতীতে তারা জামায়াতকে নিয়ে রাজনীতির চিন্তাও করেননি, ভবিষ্যতেও করবেন না। ধানের শেষ প্রতীকে জামায়াতে নির্বাচন করার বিষয়টি তারা জানতেন না বলেও দাবি করেন ডক্টর কামাল। বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। মিল্টন আনোয়ারের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে জামায়াতের সাথে গাঁটছড়া নিয়ে প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডক্টর কামাল। কয়েকদিন পর একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, জামায়াত থাকবে জানলে বিএনপির সাথে ঐক্য করতেন না। তখনও এ বিষয়ে দেশি গণমাধ্যমে সরাসরি কোনো মন্তব্যে রাজি হননি ডক্টর কামাল বা ঐক্যফ্রন্টের কোনো নেতা। জামাতের ব্যাপারে তো পরিষ্কার স্পষ্ট বক্তব্য আপনারা পেয়ে। শনিবার গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে দেওয়া লিখিত বক্তব্যে গণফোরাম স্বীকার করেছে, তাড়াহুড়ো করে জোট গড়তে গিয়ে অনিচ্ছাকৃত যেসব ভুল ত্রুটি হয়েছে তা সংশোধন করা হবে। এরই জের ধরে জামায়াতের সাথে ঐক্য প্রসঙ্গে ডক্টর কামাল বলেন, জামায়াতকে নিয়ে তিনি রাজনীতি করবেন না, বিএনপিকেও জামায়াত ছাড়তে বলবেন। জামায়াতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার। দেশের স্বার্থে আগামী 2-3 মাসের মধ্যে পুনর্নির্বাচনের দাবি জানান ডক্টর কামাল। এইভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তো আসলে মানুষের আস্থা পাওয়া যায় না। মানুষকে সেখানে সুযোগ দিতে হবে ভোট দিতে, তারা স্বেচ্ছায় যে ভোট দেবে। যে দল ভোটে বিজয়ী হয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী মত ও বিশ্বাসের মানুষেরা আক্রান্ত হচ্ছে, এজন্য অচিরেই সরকার ধাক্কা খাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিজভীর অভিযোগ, সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সারা দেশে বিরোধী দল মত ও বিশ্বাসের মানুষরা সরকারি সন্ত্রাসবাদে আক্রান্ত। সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। 30শে ডিসেম্বরের আগের দিন অন্ধকার রাতে ভোট ডাকাতি ও ভোট হরিলুট সরকারের জন্য শুভ বার্তা নয়, বরং এই অপকর্মটির জন্য অচিরেই বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে বর্তমান ভোটারবিহীন সরকারকে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।